তিনি ইন্ডাস্ট্রির মেয়ে, নেপো কিড, তাকে কেউ গ্রহণ করবে না। এখান থেকে তিনি বলিউডের বর্তমানে অন্যতম সেরা অভিনেত্রী হয়ে উঠেছে। এখানে আসাটা একদমই সহজ ছিল না আলিয়ার কাছে। এক যুগ আগে আলিয়া ভাটের প্রথম সিনেমা স্টুডেন্ট অফ দ্য ইয়ার যখন মুক্তি পায় তখন বিস্তর সমালোচনা হয়, তবে গত 13 বছরে নিজেকে ভিন্নভাবে প্রমাণ করেছেন। আজ অভিনেত্রীর জন্মদিন উপলক্ষেই সেই অচেনা আলিয়া কিভাবে সকলের পরিচিত আলিয়া হয়ে উঠল তাই সম্পর্কেই জানাবো। চিত্রনাট্য, অভিনয় ও পরিচালনা, স্টুডেন্ট অফ দ্য ইয়ারের প্রতিটি দিক দিয়েই প্রশ্ন তুলেছিলেন সমালোচকেরা। প্রশ্ন তুলেছিলেন আলিয়া ভাটকে নিয়েও। একে তো তিনি তারকা পরিবারের সন্তান, সঙ্গে অভিষেক হয়েছে করণ জোহরের সিনেমা দিয়েই। তাকে নিয়ে বিতর্ক না হয়ে পারে কখনো? তবে সিনেমার মাধ্যমে আলিয়ার অভিনয় অনেকেই পছন্দ করেছিল। তবে আলিয়া যে অন্য অনেকের চেয়ে আলাদা তার প্রমাণ পাওয়া গিয়েছে সিনেমা হাইওয়েতে। ইমতিয়াজ আলীর সিনেমায় হাজির হয়ে রীতিমতো চমকে দেন অভিনেত্রী। প্রায় মেকআপ ছাড়া পর্দায় হাজির হন। সিনেমাটি বিভিন্ন কঠিন দৃশ্যেও সাবলীল উতরে যান অভিনেত্রী। এরপর আলিয়া ভাট নানা ধরনের সিনেমা করেছেন, যেগুলোর বেশিরভাগই মূলধারার বলিউড সিনেমা। এর মধ্যে কয়েকটি সিনেমার নাম হয়তো তিনি নিজেই ভুলে যেতে চাইবেন। তবে প্রথম সারির নির্মাতার সঙ্গে একটু ভিন্ন মেজাজের ছবিতেও অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছেন অভিনেত্রী। গত এক যুগে ইমতিয়াজ আলী, মেঘনা গুলজার, জয়া আখতার, সঞ্জয় লীলা ভনসালী, অয়ন মুখার্জি, অভিষেক চৌবে এবং এস রাজামৌলির মতো বড় প্রথম সারির অভিনেতা নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন আলিয়া ভাট। এর মধ্যে আলিয়া সেরা অভিনেত্রী হিসেবে ভারতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন। 6 বার পেয়েছেন ফিল্মফেয়ার ব্ল্যাক লেডিও। অভিষেকের প্রায় এক দশক পর আলিয়ার অভিনয়ের দক্ষতা, মূলধারার সিনেমার পাশাপাশি বিভিন্ন ধরনের সিনেমায় অভিনয় করা নিয়ে অনেক কথা হয়েছে। গত বছর হার্ট অফ স্টোন দিয়ে হলিউডে অভিষেক হয়েছে তার। এটিও তার পালকে নতুন মুকুট যুক্ত করেছে। তবে আলিয়ার একটি দিক নিয়ে কেউ সেভাবে কথা বললেন না, সেটি হলো তার প্রযোজক সত্তা। তিনি প্রযোজক হিসেবেও কিন্তু দারুণ সফল। 2022 সালে ডার্লিংস সিনেমা নিয়ে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেন আলিয়া ভাট। প্রথম সিনেমা দিয়েই সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ান। বিষয় নির্বাচন এবং নতুন নির্মাতাদের সুযোগ দেওয়া সহ নানা বিষয়ে অভিনেত্রী প্রশংসিত হয়েছিলেন। তবে এখানেই শেষ নয়, এখন তার প্রশংসা করতে হবে প্রচার এর জন্য। অনেক সমালোচকদের মতো রিচি মেহতার সিরিজটি ভারতের অন্যতম সেরা কন্টেন্ট। কিন্তু আপনি জানেন কি, বহুল প্রশংসিত এই সিরিজটির নির্বাহী প্রযোজকও ছিলেন আলিয়া ভাট। গত এক দশকে সেই নেপো কিডের তকমা সরিয়ে সেরা অভিনেত্রী হয়ে উঠেছেন দর্শক হৃদয়ে। রাজি, উড়তা পাঞ্জাব, গঙ্গুবাই কাঠিয়ারি সহ একাধিক জনপ্রিয় হিট সিনেমা দেওয়ার মাধ্যমে তার অভিনয় গুণের প্রশংসা এখন সবাই করতে বাধ্য। 32-এ পা দেওয়ার পর বৃহস্পতিবার একবার সংবাদ সম্মেলনে তার স্বামীকে নিয়ে হাজির হয়েছিলেন তার জন্মদিন পালন করতে। সেখানেই স্বামীর সঙ্গে কেক কেটে প্যাপারাজিদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাটের সেই নেপো থেকে অভিনেত্রী হয়ে ওঠার গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।